মানে জসিম ভাই সম্পর্কে আসলে আমার আমার আমি কি বলবো, মানে আমার মানে আমাদের মতো সৃষ্টি ওনার ডান পাশে আরমান সাহেব, সবাই চিনে ওনার সৃষ্টি অ্যাকশনে, মানে অভিনেতা হিসাবে গাঙ্গুয়া, আমি, ফরহাদ, জসিম ভাইয়ের সৃষ্টি অনেক, আমির, আওলাদ বলে বোঝাতে পারবো না। আর উনি এমন একটা মানে এমন একটা সুপারস্টার ছিলেন যিনি অলরাউন্ডার সুপারস্টার ছিলেন, যিনি প্রথমে একজন সহযোগী সহযোগী ভিলেনের ক্যারেক্টার করে উনি শাবানাজিকে ফার্স্ট দিন শুটিং শাবানাজিকে তুলে নিয়ে যাবেন, শাবানাজিকে তুলে নিয়ে যাওয়ার পর এই একটা সিনই তার, এরপরে উনি শাবানাজির না মানে উনি নায়ক, শাবানাজি নায়িকা। তো মানে আসলে মানে কি বলবো, মানে ওনার মতো এরকম একটা গবেষক, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, মানে যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল। তো ওইরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্রের বিরাট ক্ষতি, মানে বলে বোঝাতে পারবো না। তো তার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে এই জন্য আমরা আজকে দিনটাই বেছে নিলাম আমরা আমাদের প্রত্যেক মাসে একটা করে যে কোনো একটা লিজেন্ডকে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম পড়ি, মিলাদ মাহফিল হয়, এটা সমিতির এটা রেয়াজ ইনশাআল্লাহ। তো আমরা চিন্তা করলাম যে এই মাসে জসিম ভাইকে আমরা বেছে নিই। তো আপনারা এসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বিশেষ করে জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন, জসিম ভাইয়ের পরিবারের জন্য আমাদের মন থেকে দোয়া রইল, তার পরিবার যেখানে থাকুক ভালো থাকুক, এবং জসিম ভাইকে আল্লাহ যাতে সমস্ত দুনিয়াবি গুনাহ মাফ করে একে বেহেশতের উত্তম জায়গায় রাখুক, এটি আমরা চাই। আর পাশাপাশি আজকে আমাদের আরেকটা এই ছিল, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল কার্ড শিল্পী সমিতির, এটা একটা ডিজিটাল কার্ড, এই কমিটি আসার পরে ডিজিটাল কার্ড মানে আমরা দেওয়া হয় না। তো আমরা একেবারে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল আমাদের বেস্ট একেবারে ডিজিটাল স্মার্ট কার্ডটা দিতে চেষ্টা করেছি। কারণ আসলে এখন একটু আপনারা জানেন সবাই একটু একটা আইডেন্টিটি লাগে, রাত বিরাতে কোথায় মানুষ বলবে যে আপনি কি, আমি অভিনেতা বা আমি অভিনেত্রী। ইনশাআল্লাহ ওই কার্ডটা থাকলে হয় কি, মানে নিজের আইডেন্টিটি মানে পাওয়া যায়। তো ওইটা আমরা করতে পেরেছি। তো এবং আপনারা এসছেন এটা নিউজ করতে, দুটোই আপনাদের কাছে কৃতজ্ঞ। শিল্পী সমিতি চিন্তা করবে শিল্পীদের জন্য, আমাদের ফিল্ম নিয়ে চিন্তা করার দায়িত্ব তো আমাদের না, মূলত এই দায়িত্বটা হবে ইনশাল্লাহ যারা মানে ফিল্ম মানে যারা স্টেক হোল্ডার, যারা নির্মাতা, প্রডিউসার এবং যারা আমাদের অভিভাবক, তারা করবেন। তো আমি আশা করি যে এখন যে অন্তর্বর্তীকালীন যারা গভর্নমেন্ট, তারা অবশ্যই চলচ্চিত্র ব্যাপারটা বিশেষভাবে ভাববেন। কারণ বিনোদন ছাড়া মনে করেন যে একটা কি বলবো, একটা জাতি মানে আনন্দ পেতে পারে না, তাই না? একটা বিনোদন অপরিহার্য একটা জীবনের একটা অংশ। তো আমি এই সরকার এবং এখন যেটা অন্তর্বর্তীকালীন এবং আমি নেক্সট যে গভর্নমেন্ট আসবে আশা করি, তো তারাও ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্র ভাববে এবং আমাদেরকে যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর করবে। এবং এর মধ্যেও অনেক আমাদের ফিল্মের যারা নেতৃস্থানীয় সংগঠনগুলো আছেন তারা বসছেন, তারা অনেক কিছু করেছেন। মানে আমি এসে জানলাম, তাদেরকে সাধুবাদ জানাই যে ভাড়াগুলো কমিয়েছেন, অনেক 50 করেছেন, অনেক ভালো কাজ করেছেন। এফডিসির সাথে বসে আমাদের বিভিন্ন সংগঠন সবাই, যারা নতুন সংগঠন এবং পুরনো সবাই মিলেমিশে বসে ইনশাল্লাহ অনেক কিছু ভালো ভালো কাজ করেছে। তো আশা করি এরকম ছোট ছোট পদক্ষেপগুলো যখন একত্রিত হবে একটা বড় পদক্ষেপ তখন চোখে পড়বে। সংগঠকের সাথে ইন্ডাস্ট্রি কিন্তু মানে আগানো পেছানো মানে বলা ঠিক না। কারণ দেখেন আমাদের কতগুলো মিডিয়া, কতগুলো ইউটিউব এখানে আছে, কতগুলো চ্যানেলগুলো আছেন। তো কাজে সবারই আসলে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের প্রয়োজনটা আছে। মানে একটা ইউটিউবার যিনি তার একটা কন্টেন্ট বানান, একা ফ্যামিলি চালান, তারও যেমন প্রয়োজন। আবার মনে করেন বাংলাদেশের বেস্ট যারা পত্রিকা বা চ্যানেল আছে, অনলাইন আছে, তাদেরও কোম্পানি আছে। কাজে আসলে প্রত্যেকের আসলে প্রয়োজন আছে। বাট দেখার যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মূল বিষয়টা চলচ্চিত্র কীভাবে এগোবে, এটা এই বিষয়টা মনে করেন যে এখন তো যারা নতুন সংগঠকরা এসছেন এবং তারা একটা পর একটা পদক্ষেপ নিচ্ছেন, এটাকে আমরা ওয়েলকাম করি। কারণ এত বড় একটা নতুন মানে কি বলবো, নতুনভাবে একটা আমরা এখন আমাদের সিচুয়েশন। তো আমি আশা করি যে এই সিচুয়েশনটাকে একটু তো ব্যালেন্স করতে একটু সময় দিতে হবে। এর মধ্যে আর সংগঠন ছাড়া কোনো কিছু হবে না, কিন্তু এটা আপনি 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 যেখানে যাবেন সংগঠন লাগবেই। আসলে আমি সেন্সর বোর্ডে কখনোই মেম্বার ছিলাম না, কাজে আমি সেন্সর বোর্ড সম্পর্কে আমার একেবারেই আমার ওইরকম বোধ নেই। আমরা এইটুকু বুঝতাম সেন্সর ছবিটা হবে মানে ছবিটার এমন কোনো সামাজিকভাবে কোনো অবক্ষয় যাতে না হয়, যাতে কোনো জেনারেশনের ক্ষতি না হয়, সেন্সর বোর্ড সম্পর্কে আমার ধারণা। আর সেন্সর সার্টিফিকেশন যেটা আসছে, যে গ্রেডেশন থাকবে, ছবিটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এইটা গ্রেডেশন এইটা। আর সেন্সর ছবিটাই আগে ছিল একটা শুধু ছবিকে সার্টিফিকেট দিবে, এই দেশে চলার মতো, এটা এমন কোনো বলয় সৃষ্টি করবে না যেটাতে জাতি ক্ষতি সাধিত হোক।
তো কাজে হচ্ছে আমি এই দুইটার গ্রেডেশন মানে বুঝি যে গ্রেড ছবি কোন গ্রেডের হবে বেশি, কাজে আমি এর বাইরে ওনাদের কি কাজ সেটা আমি বলতে পারবো না। কাজে আমি যেহেতু অনেকের সময়ের দাবি ছিল, অনেক নির্মাতা চেয়েছেন যে আমাদের এই গ্রেড করে দেন, তো গ্রেডেশন সার্টিফিকেশন যেহেতু চালু হয়েছে তাহলে এটাকে ওয়েলকাম করি, দেখি না ইনশাল্লাহ। আলটিমেটলি সেন্সর তো হবে, তাই না? আর এখন যে গ্রেডেশন হওয়ার পরে যেটা অনেক বড় মানে মানে কন্টেন্ট ওয়াইজ যে যে প্রোডাক্টগুলো অনেক সময় মানুষ করতে পারতো না, এখন অনেকে সাহস পাবে, তারা সেই যে ছবিটা যে গ্রেডেশনে পড়ে সেভাবেই দিবে, কিন্তু এখন মানুষ কন্টেন্ট বেস ছবি করতে পারে, এটা একটা ভালো দিক। আমি তো একটু বাইরে ছিলাম, তো এই ব্যাপারে ইনশাল্লাহ দোয়া করি ভালো। উনি শরীরটা খারাপ তার না ভাই, একটু চোখটা তো ওপেন, উনি তো জানেন সব ওপেন হার্ট করা, তারপরে চোখের বেশি প্রবলেম। তো ইনশাল্লাহ উনি একটু সুস্থ বোধ করলে ইনশাল্লাহ নিশ্চয়ই আসবে না ভাই। আমার ভাইয়ের সাথে মানে আমি যোগাযোগ করছি, তো ইনশাল্লাহ। এফডিসি কে ঢেলে সাজানোর দায়িত্ব তো দাদাবাবু আমার না, তাই না? আমি এফডিসির একটা অংশ, আমি একটা এফডিসি বিরাট একটা মানে কি বলবো যে বাগানের মধ্যে আমি একটা ছোট ফুল গাছ, আমি হয়তো বা জবা বা জুই, কারণ এখানে হ্যাঁ অফকোর্স। তো আমরা তো ইনশাল্লাহ আপনারা দেখেছেন, তো দেখেন আপনাদের আজকে উপস্থিতি বলেন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি কিনা দেখেন, এবং সম্মানের সাথে দেখেন। আমরা এর আগে অনেক বিচার সালিশ করেছি এবং আমরা স্মুথলি তো যতটুকু পেরেছি আমরা তো কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ।